উইন্টারে কিন্তু বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়। আর অনেক রকমের সবজি দিয়ে আমার নাস্তা বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই উইন্টারে আমি আপনাদেরকে ট্রাই করব টুকিটাকি কিছু নাস্তার রেসিপি দেওয়ার জন্য, যেটা সম্পূর্ণটাই থাকবে ভেজিটেবল। তো আর দেরি না করে চলে যাই ভিডিওতে। আজকে আমি এখানে বানাবো একটা ভেজিটেবল চাউমিন, যেটাতে আমি কোনো ডিমও ইউজ করছি না, পুরোটাই থাকবে ভেজিটেবল। তো আমি এই চাউমিনটা বানানোর জন্য আমি একটা স্টিক নুডলস নিয়েছি, যেটা একটু মোটা মোটা ছিল নর্মাল স্টিক নুডলসের থেকে, যেহেতু চাউমিনটা মোটামুটি ভালোই মোটা থাকে। আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে সেখানে আমি গাজর কুচি এবং বরবটি দিয়েছি। যেহেতু শীতের সময় গাজর আর বরবটিটা বেশ ভালো আর ফ্রেশ পাওয়া যায়, তো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি রসুন দিয়ে দিব। আচ্ছা, এখানে রসুন দেওয়ার ক্ষেত্রে অনেকে বাটা রসুন কিংবা রসুন কুচিটা ব্যবহার করেন। আমাদের বাসায় আমরা কেউই যেহেতু সেভাবে রসুন কুচিটা পছন্দ করি না, তাই আমি বাটা রসুন দিয়ে দিচ্ছি। তবে এইটা খেয়াল রাখতে হবে যে আপনি যদি রসুন কুচিটা দেন তাহলে অবশ্যই পেঁয়াজের সাথে দিতে হবে। বাটা রসুন দেওয়াটা একটু পরে দিয়েছি। ভেজিটেবলগুলো আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার নেই। আগে থেকে সিদ্ধ করলে ভেজিটেবলের যে ক্রাঞ্চি ভাবটা সেটা আর থাকে না। তো গাজর আর বরবটিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। যেহেতু গাজর আর বরবটিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি ওগুলো আগে দিয়ে আমি পরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখানে আপনার এক্সট্রা করে কোনো পানিও দিতে হবে না। ভেজিটেবল থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে আপনি সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন। তো রান্নার টেস্ট একটু বাড়াতে আমি এখানে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে আমি সেটা ব্যবহার করছি। এখানে আমার পুরো প্যাকেটটা আমি একসাথেই দিয়ে দিব না, আমি একটা প্যাকেটে 60% মশলা আমি এখানে অ্যাড করেছি। এর মধ্যে আমি মাঝখানে কিছু গুঁড়া মরিচও দিয়েছি, আর অবশ্যই লবণটা দিয়ে দিবেন। গুঁড়া মরিচটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, এইটা জাস্ট আপনার ফ্লেভার অনুযায়ী, জাস্ট কালারটাকে একটু সুন্দর করার জন্য আমি এই গুঁড়া মরিচটা দিয়ে থাকি। আর নুডলস সিদ্ধ করার সময় আমি সেখানেই আমি নুডলসের পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা, আপনি সিদ্ধ করার সময় কিন্তু সেখানে অবশ্যই তেল ব্যবহার করবেন, তাহলে আর আপনার চাউমিন বা নুডলসগুলো দলা পাকানোর কোনো সম্ভাবনা নেই। আমি এখানে তারপরে দিয়ে দিলাম ভেজিটেবলের মধ্যে কিছুটা টমেটো সস, দেন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এগুলো কিন্তু অবশ্যই আপনার সবজির অনুপাতে দিতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু দেওয়ার শেষে আমি একটু নাড়াচাড়া করে এগুলোকে রেখে দেবো, এগুলো নিজের মতো নিজে সর্টে হতে থাকবে। তো এই তো আমার ভেজিটেবলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে ভেজিটেবলটা হয়েছে কিনা। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আমার আগে থেকে সিদ্ধ করা চাউমিনগুলো। দেখতেই পাচ্ছেন আমার চাউমিনগুলো কিন্তু তুলনামূলকভাবে নর্মাল স্টিক নুডলসের থেকে একটু মোটা। যদিও সব কিছুর মধ্যে আলাদা করে লবণ দেওয়া আছে, তারপর আমি আবার নুডলসটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। নুডলসটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে ম্যাজিক মশলার যে বাকিটুকু ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা পুরোটাই ভেজিটেবলের মধ্যে দিবেন না, পরে যদি একটু নুডলস দেওয়ার পরে দেন তাহলে আবার স্মেলটা খুব সুন্দরভাবে আসে। আর এই তো নুডলসটা দেওয়ার পরও আমি এখানে এখন আবার একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর সয়া সস দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করার পর এই তো নামিয়ে ফেললাম, আমার নুডলসটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও চাইলে বাসায় এই রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন।